প্রতিষ্ঠার ১৭ বছর পরও কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না খুলনা ওয়াসা। ২৫০০ কোটি টাকার প্রকল্প শেষ হলেও এখনও প্রায় ৪০% গ্রাহকের ঘরে পৌঁছয়নি ওয়াসার পানি। অনেকেই উপায় না পেয়ে ঝুঁকেছেন ভূগর্ভস্থ পানির দিকে। এরই মধ্যে পানির দাম বৃদ্ধিতে ভোগান্তির মাত্রা আরও বেড়েছে নগরবাসীর। সহকর্মী রাফিউল ইসলাম টুটুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় ১৫ লাখ মানুষের বাস খুলনা মহানগরীতে। বিশাল এই জনগোষ্ঠীর প্রতিদিন পানির চাহিদা ২৪ কোটি লিটার। চাহিদা মেটাতে ২৫০০ কোটি টাকা ব্যয়ে রূপসা উপজেলার সামন্ত সেন এলাকায় তৈরি হয় আধুনিক শোধনাগার। তবুও চাহিদার যোগান দিতে পারছে না খুলনা ওয়াসা। খোদ শহরের মধ্যে ওয়াসার সেবা এখনো অনেক জায়গায় পৌঁছেনি। ওয়াসা লাইন দেওয়ার আগে বলছে ৫ তলায় পানি উঠবে, এখন নিচতলায় পানি পাওয়া যায় না। ৩ বছর ধরে ভুগতেছে, কিন্তু এইবার ২ বছর পর আমরা সাবমার্সিবল বসালাম। বসানোর পরে আর ওই মেশিনটা খুলি না, মাঝের মধ্যে খুলি, কিন্তু আসে না। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা, শুষ্ক মৌসুমে লবণাক্ততা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে গ্রীষ্ম ও শুষ্ক মৌসুমে অনেক এলাকার নলকূপ ও সরবরাহ লাইনে লবণাক্ত পানি ওঠে, ফলে পানযোগ্য পানি পাওয়া দুষ্কর। ৪ দিন ৫ দিন পর একটু আসে, ধরতে যাব, এক বলতে হয় না, আবার পানি শেষ হয়ে যায়। গরমের সময় পানি পাওয়া যায় না, ঠিক মতন পানি ওঠে না, দেখা যাচ্ছে বিল যে টাকা ধার্য করা হয়েছে তার চেয়ে বেশি বিল করে। সরবরাহ না বাড়লেও বেড়েছে পানির দাম, যা ভোগান্তি আরও বাড়িয়েছে গ্রাহকের। গ্রীষ্ম মৌসুমে কমপক্ষে ২ মাস থাকে পানির লবণাক্ততা। এত টাকা ব্যয়ের পরও পানি নিয়ে নগরবাসীর ভোগান্তি না কমায় উদ্বিগ্ন নাগরিক সমাজ। একেবারেই খুব নমিনাল পার্সেন্ট মানুষ এই পানি খেতে পারে, অধিকাংশ মানুষ এটা কিন্তু ডোমেস্টিক ইউজ করে, অন্য কাজে ইউজ করতে। সুতরাং মূল যে সুপেয় পানি দেওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু ওয়াসা নিশ্চিত করতে পারেনি। দ্বিতীয় হচ্ছে, এখনো 40% লোক এই পানি পায়নি। এ ব্যাপারে ওয়াসা কর্তৃপক্ষ বলছে, খুলনাবাসীর পানির চাহিদা পূরণের চেষ্টা করছেন তারা। নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ঢাকা ওয়াসায় যেখানে পার ইউনিট আপনার ১৪ টাকা, আমাদের সেখানে মাত্র ৯ টাকা 89 পয়সা বাড়ানোর পর আমাদের ট্যারিফ কিন্তু সর্বনিম্ন। আমার যেখানে কাভারেজ আছে সেখানে কিন্তু আমার পানির সাপ্লাই খুব একটা সমস্যা আছে বলে আবার জানা নেই। পানির চাহিদা মেটাতে প্রায় ২৬০০ কোটি টাকা ব্যয়ে আবারও নেওয়া হয়েছে মেগা প্রকল্প ২। কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে কেটে যাবে খুলনাবাসীর পানির সংকট। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।